ফলে খুব একটা খারাপ যে ক্যারেক্টার বলা যায় না, কিন্তু এর নার্সিসিস্টিক ট্রেট আছে। সে বুঝতেই চায় না যে ছোট ছেলে, তার ছোট ভাই ১০ বছর বয়স পিপ, তাদের বাবা-মা তো মারা গেছে। একটা এতিম ছেলে। সে তার বড় বোনের কাছে আছে। বড় বোন তাকে গালাগালি, মারা-ধরা সবসময় রাগে ছিল। পিভিশ, খিটখিটে মেজাজে। অথচ জো গাগারি তার দুলাভাই, সে কিন্তু আবার তাকে একেবারে ছেলের মতো দেখে। একটা শেষে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিডির সাথে কিন্তু জো গাগারির বিয়ে হয়। তাহলে জো গাগারি আর পিপ, এরা ২ জন কিন্তু ভাই হচ্ছে, দোলাভাই, শ্যালক। কিন্তু বাবার মতো দেখতো জো গাগারি, যেহেতু সে ছোট। এই জো গারগারিকে পছন্দ করতো এরকমটা আমরা দেখিনি। কিন্তু পরবর্তী সময়ে কিন্তু জো গাগারির সাথেই বিয়ে হয় এই বিডির। কিন্তু এই বিডি আবার খুব পছন্দ করতো পিপকে। অনেক পছন্দ করত। কিন্তু পিপের সাথে তার বিয়ে হয়নি। কারণ পিপের মাথার মধ্যে কিন্তু ভালো জামাকাপড়, এটা ওটা পাগলামি কাজ করত। এই পাগলামিটা কাজ করত কি? জেন্টলম্যান হওয়ার পাগলামি কাজ করত। সে বাস্তবে কিন্তু জেন্টলম্যান হতে চাচ্ছে না। কিন্তু তার ভেতরে একটা ভাব আছে যে আমি অনেক বড় হব, অনেক কিছু করব। বিশেষ করে স্টেলাকে বিয়ে করব। নোংরা জামাকাপড়টা তার কাছে স্নোবিশ মনে হচ্ছে। বিডিকে তার খারাপ লাগছে। কিন্তু এই বিডি তার জীবনটা ভরিয়ে দিতে পারে, শান্তিপূর্ণ করতে পারে। কি একটা মজার জীবন দিতে পারত। কিন্তু পিপ কিন্তু সেটা নেয়নি। কারণ ওই যে ঘোরের মধ্যে ছিল স্টেলা স্মার্ট, মিস হ্যাভিশমের অ্যাডপ্টেড ডটার। এখন মিস হ্যাভিশমের সাথে যদি তুলনা করা হয়, তাহলে পিপের কিছুই নাই। একেবারে পয়সা-কড়ি থেকে শুরু করে আবির্ভূত কিছুই নাই। ব্ল্যাকস্মিথ, তার দুলাভাই, সেই দুলাভাইয়ের কাছে সে শিক্ষানবিশ। তার মানে অ্যাপ্রেন্টিস। তার কাছে সে কাজ শিখত এবং তাকে সাহায্য করত। অথচ মিস হ্যাভিশাম কত বড় মাপের মহিলা। টাকা-পয়সা, অর্থকড়ি, বাড়ি-টাড়ি সব আছে। কিন্তু মিস হ্যাভিশামের যে একটা বিয়ে লেগেছিল, তার বয়ফ্রেন্ড ছিল, সে কিন্তু চিট। বিয়ে করতে আর আসেনি। আর এদিকে বিয়ের সাজে মিস হ্যাভিশাম সেজে আছে। কিন্তু দেখা গেল they did not turn up. ব্রাইডাল পার্টি did not turn up. বিয়ে করতে সে আসলো না।